বন্ধুরা, পপুলার কন্টেন্ট ক্রিয়েটার শাশুড়ির মার মৃত্যুতে ভ্লগ। আজ রবিবার দুপুর এখন 12টা। কিন্তু আপনারা জানেনই যে আমরা এখন এখানে এসেছি, আমার শাশুড়ি মা হঠাৎ করে মারা গেছেন। ভ্লগ ভিডিও করে কিন্তু রীতিমতন ট্রোলের মুখে পড়েছে আমাদের সকলের প্রিয় কন্টেন্ট ক্রিয়েটার প্রবাসী ঘরকন্যার মহুয়াদি। বসে আছি এখন আমরা এয়ারপোর্টে। ব্লগটা এমন করে শুরু করব কোনোদিনও ভাবিনি যে কোনো ব্লগের আবার এইভাবে একটা শুরু করতে হবে। অসম্ভব একটা বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। গতকাল রাত্রি 12:30টার সময় দেশ থেকে হঠাৎ ফোন আসে। অত রাতে ফোন আসা মানেই কার কিছু দুঃসংবাদই হয়। আমার শাশুড়ি মা মারা গেছেন, মানিকের মাও মারা গেছেন। একদিন উনি হসপিটালে ভর্তি ছিলেন, একটা দিনই থেকেছেন, কোনো রকম কোনো চিকিৎসা হবারও সুযোগ পাওয়া যায়নি, উনি মারা যান। খুব তাড়াহুড়োর মধ্যে তো বাড়ি থেকে আমরা বেরাই, সেইভাবে আপনাদেরকে জানানো সম্ভব হয়নি। যারা আপনারা আমার ব্লগ দেখেন, জীবনের বহু মুহূর্ত আপনাদের সঙ্গে খুঁটিনাটি খুব ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করি, কিন্তু আজ এমন একটা মুহূর্ত, এমন একটা বিপদের দিন, এমন একটা বাজে দিন, এরকম দিন জীবনে আসে। তার আগের দিন আমার শাশুড়ি মাকে হসপিটালে ভর্তি করা হয়। তাড়াতাড়ি ওর বাবা ফোন ধরে, সবে মাত্র আমরা তখন শুয়েছি আর কি, সারাদিনের সব ওর বাবার অফিসের কাজ, নিজের সংসারের কাজ কাম। তো আমার ভাসুরা জানায় যে মা আর নেই। তো ওর বাবা তো সেই বাচ্চাদের মতো কান্নাকাটি করতে শুরু করে, এরকম ভাবে যে হঠাৎ করে মা নেই হয়ে যাবে একটা মানুষ, হঠাৎ করে এরকম নেই হয়ে যাওয়া যে কিরকম একটা ভয়ঙ্কর জিনিস, কি ভয়ঙ্কর যে সে অভিজ্ঞতা, যারা মা বাবা বা খুব কাছের আত্মীয় স্বজন হারান তারাই হয়তো জানে কি ভয়ঙ্কর সে এক অভিজ্ঞতা। গোটা ঘরটা হঠাৎ করে সেই ওরকম ভাবে ওর বাবাকে কোনোদিন আমি কাঁদতে দেখি না, এমন সেই বাচ্চা ছেলের মতো কাঁদছে তো বলা। কিন্তু এখানে কিছুক্ষণ কান্নাকাটি করার পরে শোক করার তো সময় নেই, তারপরে টিকিট কাটা। আমার এই দেশে জন্ম বলে যখনই আমরা দেশে ফিরি ওর জন্য আমাদের ভিসা নিতে হয়, ওর জন্য ভিসার অ্যাপ্লাই করা, সকাল হওয়ার পরে স্কুলে গিয়ে জানানো, বাচ্চারা অতদিন ছুটি পাবে না, তাদেরকে জানানো হলো যে ও ঠাকুমা মারা গেছে, বললো আমরা তবু এতদিন ছুটি দিতে পারবো না, ওদেরকে গিয়ে ওখানে হোম স্টাডি করতে হবে কিছুদিন। তো কিছুদিন পরে হোম স্টাডির ম্যাটেরিয়াল গুলো পাঠাবে। বন্ধুরা তো প্রচন্ড হেল্প করেছে, একজন বলেছে ওখান থেকে পাঠিয়ে দেবে সমস্ত জিনিসপত্র। সকালবেলা বন্ধুরা এসে দেখাও করতে এসেছিল। তো আমরা এই দুপুর 3টের সময়তে আজকে টিকিট পেয়েছি, যা পেরেছি জামা কাপড় 2-3টে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে ছুটছি। ঝপ করে তাড়াতাড়ি শাড়িটা ছেড়ে নিলাম, বলে সধবা মানুষদের নাকি লাল বা সাদা পরতে হয়, তো একটা শাড়ি আমি ওপরে নিয়ে এসেছিলাম যাতে কলকাতা এয়ারপোর্টে এসে তাড়াতাড়ি আমি চেঞ্জ করে নিতে পারি। তো বাড়ি যেতে যেতে তো 2-2.5 ঘন্টা সময় লেগে যাবে, ততক্ষণ হয়তো মাকে নিয়ে চলে আসবে। সেই সময় এরকম প্যান্ট করে বা জ্যাকেট করে থাকা তো শোভনীয় দেখায় না, এই জন্য ছেড়ে নিলাম। চলে নেবার পৌঁছাই তাড়াতাড়ি সবাই চলে এসেছি। সবাই চলে এসেছি। মিথুন কতদিন পর মিথুনকে সেই বিয়ের পর থেকে ও বাবা এসেছে। হ্যাঁ বল, চলো চলো ভাই। আমিও এই যে বাবা ফোন পেয়ে গেছি সকলকে, মা এরা সবাই ভেতর থেকে চলে এসেছে, বোন এসেছে গতকাল রাতের ফ্লাইটে। এমন একটা সময় মালিকদের পাশে দাঁড়াতে করতে হবে। বোন ভগ্নিপতি সবাই চলে এসেছে, বাচ্চাটা কাঠগোলা নিয়ে আসেন, এখন মাকে নিয়ে আসবে, সবাই কান্নাকাটি হয়তো করতে ও ভয় পেয়ে যাবে, পরে নিয়ে আসবে। নতুন রাজাও চলে এসছে। নতুন রাজা এত মানে মেয়েটার মধ্যে এত দায়িত্ববোধ, আমার ভাইয়ের যে কবে অত বড় হয়ে গেছে জানি। আজ রবিবার দুপুর এখন 12টা। কিন্তু আপনারা জানেনই যে আমরা এখন এখানে এসেছি, আমার শাশুড়ি মা হঠাৎ করে মারা গেছেন। জীবনের মোটামুটি প্রতিটি মুহূর্তই আপনাদের সঙ্গে আমি শেয়ার করি, কিন্তু সুন্দর সময়গুলো যেমন আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিই, এটা আমার পরিবারের এখন চরম একটা দুঃসময়। ডেলি ব্লগার হিসাবে আমার মনে হয় যে আপনারা আমার বৃহত্তর পরিবার, আপনাদের সঙ্গেও তা শেয়ার করা উচিত। প্রথমে হয়তো ভাবছিলাম যে করব না, এমন একটা বড় সেন্সিটিভ সময়, কিন্তু আমার শাশুড়ি মা মারা যাবার পরে আমার বাড়ির গুরুজন এখন আমার বড় ভাসু, আমার বড় ভাসুর বড় যা, মেজো ভাসু মেজো যা, ওনারা সবাই বললেন যে হ্যাঁ একটু মায়ের ভিডিও করিস রে। আগে এতটা মনে হতো না যে জিনিসগুলো দরকার, মা যেদিন মারা যান এত ভেতরটা নাকি ওদের অস্থির হচ্ছিল, কিন্তু মায়ের শুধু ফটো ছিল ওগুলো, তখন আমরা জানিস তোর পুরানো ব্লগগুলো খুলে দেখছিলাম, মায়ের সঙ্গে কত সুন্দর সুন্দর সময় আমরা সবাই কাটিয়েছি, মা হাঁটছে চলছে। এই ভিডিওটাও করিস, হয়তো 5 বছর পরে যখন খুব মন খারাপ হবে তখন হয়তো এই ভিডিওগুলোই একবার করে খুলে দেখবো। হয়তো আমি করতে তো পারবো না,
প্রচুর লোকজন এসেছেন, কাউকে হয়তো মোবাইলটা একটু দেবো যে একটু যদি রেকর্ড করে দেন। তবে আজকে আমরা 3 বউ একটা জিনিস ঠিক করেছি, মাকে যখন নিয়ে যাওয়া হবে শ্মশান ঘাটে, আমরা 3 বউ 3 ছেলের সঙ্গে যাব। যেই মানুষটার হাত ধরে আমরা এই বাড়িতে এসেছি, সেই মানুষটার শেষ যাত্রায় আমরা তাকে একা ছাড়বো না। হয়তো মেহারামা যাবে না, আবার ছোট তো, তবে সৌম্য যাবে, মানে আমাদের বাড়ির যে বড় ছেলে। প্রিয়াঙ্কা হচ্ছে বাড়ির সব থেকে বড় মেয়ে, সে ইউকেতে থাকে, সে আসতে পারেনি, ফোনেই তাকে দেখানো হবে। সৌম্য যাবে আমাদের সাথে। শোকের মুহূর্তেও ক্যামেরাবন্দি, শোকের মুহূর্তটাকে কি মুহূর্ত হিসেবে বা ক্যামেরাবন্দি করাটা উচিত হয়েছে? এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিন্তু টান মানে একটা ঝড় উঠে যাচ্ছে প্রবাসী ঘরকন্যা মহুয়াদিকে নিয়ে। মহুয়াদির এই 2-1টা হেডলাইন দেখে কিন্তু সকলেই কিন্তু হতবাক হয়ে গেছে যে নমস্কার, কেমন আছেন আপনার সবাই। সেই প্রবাসী ঘরকন্যা মহুয়া দিদি তার শাশুড়ি মার ভ্লগে কীভাবে করতে হয়, সেটা যদি তার মা হতো সে কি এরকম ভ্লগ করতে পারতো? মহুয়া দিদির ভ্লগের বা এই শাশুড়ি মার দেহ রেখে ভ্লগ করা, এটা নিয়ে সকলের একটা এমন প্রশ্ন যেটা আমি তোমাদের সাথে কমেন্টের মাধ্যমে শেয়ার করছি। কমেন্টগুলো দেখলেই বুঝতে পারবে কতটা খারাপভাবে মহুয়াদি ট্রোলে পড়েছে, বা এই ট্রোলিংয়ের জবাব কি মহুয়াদি দেবে বা দিয়েছে, কি বলেছে। চলো পুরো ভিডিওটা দেখো, তারপরে কিছু কথা ডিসকাস করছি। ওকে বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করবো সেটা হচ্ছে আমাদের সকলের প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর প্রবাসী ঘরকন্যা যে মহুয়া দিদি আছে তাকে নিয়ে। সে একটা 2 দিন ধরে একটা ভ্লগ বা থাম্বনেল ইউজ করছে, তোমরা যেটা আমি এখানে শো করাচ্ছি দেখে নাও। তো এইটার ভিত্তিতে অনেকের অনেক রকম মতামত আছে, অনেকে অনেক রকম কমেন্ট করছে, অনেকে অনেক রকম কথা বলছে যে আসলে এইটা কি ভিউজ কামানো, মানে মহুয়াদির থেকে এটা নাকি তারা এক্সপেক্ট করেনি। সো কী কারণে এটা হয়েছে বা কিসের জন্য, মানে কী মানে সকলে যে ভিডিওটা করছে ট্রোল করছে, অ্যাকচুয়ালি ট্রোলিং হচ্ছে মহুয়াদি। মানে ফার্স্ট টাইম কোনো একটা কারণে প্রবাসী ঘরকন্যা মানে মহুয়াদিকে ট্রোল করা হচ্ছে। কী কারণে? হ্যাঁ, একটা ক্যাপশনের মধ্যে যেটা আছে সেটা দেখলে তোমরাও হয়তো অ্যাকচুয়ালি ব্যাপারটা, আমিও প্রথম যখন দেখেছিলাম তখন অ্যাকচুয়ালি হতভম্ব হয়ে গেছিলাম। বাট অ্যাকচুয়ালি উনি বলেছে মা ইজ নো মোর, কিন্তু আসলে মা না, ওনার শাশুড়ি মা। তো ঠিক আছে, ওনার মাকে দিয়ে এমনভাবে থাম্বনেলটা দিয়েছে, সকলেই ভাবছিল ওনার মা। সো যাই হোক, ওইটা তো একটা ব্যাপার ছিল। দিয়ে তারপরে ওনার শাশুড়ি মা যেখানে ছিলেন সেখানকার পুরো ভ্লগ করে সেটা একটা ভ্লগ টাইপের ছেড়েছে, যেটা কোনো কন্টেন্ট ক্রিয়েটাররা এতদিনে নাকি ছাড়েনি। তো পুরো ভিডিওটার মধ্যে অ্যাকচুয়ালি মহুয়াদি এটা এক্সপ্লেন করেছে, বলার চেষ্টা করেছে যে তারা যেরকম তাদের সুখ দুঃখ আমাদের সঙ্গে ভাগ করে নেয়, বা তারা তাদের যেরকম সুখ দুঃখ আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছে, সেই রকমই তাদের সুখের সাথে সাথে দুঃখেরও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছে। নাহলে তোমাদের মধ্যে এরকম কয়েকজন বলবে কবে তোমার শাশুড়ি মারা গেল, কবে তুমি বাইরের দেশ থেকে গেলে, কবে তুমি এগুলো করলে, আমাদের সাথে শেয়ার করলে না, ব্লা 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 অনেক কিছু শেয়ার কর। তো এইগুলো দিয়ে মহুয়াদি কিন্তু ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করেছে যে আসলে এই রকম ছিল, আর সব জিনিসই সে তার ক্যামেরা বন্দি করে রাখতে চায়, আর ভিডিওটা তার অজান্তেই সকলে করেছিল, আর তাই জন্য উনি ভ্লগের মাধ্যমে আপলোড করেছে। সো যাই হোক বন্ধুরা, তোমরা এই ব্যাপারটা কীরকমভাবে দেখছো বা কী চোখে দেখছো অবশ্যই কমেন্ট করুন। কমেন্ট সেকশনগুলো জাস্ট দেখতে পারো, কমেন্ট সেকশনগুলো দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। এবিপি আনন্দ থেকে শুরু করে সব জায়গায় প্রবাসী ঘরকন্যাকে নিয়ে কিন্তু চারিদিকে এইগুলো ভর্তি হয়ে গেছে। তোমাদের মন্তব্য বা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করো। আজকে ভিডিওটা কীরকম লাগলো সেটা কমেন্ট করো, ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ওকে, আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ওকে, বাই বাই।